মনে হচ্ছে এটা কোনো শিল্পী সুন্দর করে এঁকে দিয়েছে। দেখেন, নীল এবং সাদার একটা কম্বিনেশনটা দেখেন আপনারা, কি চমৎকার লাগতেছে। আলহামদুলিল্লাহ। এই পাশেও দেখেন, এটা পুরোটাই লাগাবে। দেখেন এখনো খালি আছে, আজকে হয়তো লাগানো সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি এখন আছি একেবারে প্রত্যন্ত গ্রামে। তো গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর। আপনারা এখানে বুঝতে পারতেছেন যে অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে বাতাস বইতেছে। আপনারা দেখেন, এই যে বাঁশের গাছগুলো দেখেন কি পরিমাণে ঝুলতেছে বাতাসে। বাঁশের পাতাগুলো দেখেন কি সুন্দর। এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমা। তো পূর্ব থেকে পশ্চিম পাশে বাতাসটা যাচ্ছে, তো পূবাল হাওয়া বলা হয় এটা আর কি। তো আলহামদুলিল্লাহ, এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে বাতাস। আর আমাদের শহরের মধ্যে কিন্তু এরকম বাতাস নেই, তো এটা গ্রামের মধ্যেই পাবেন। তো আশেপাশের সিনারিটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে রাস্তা, কত চমৎকার। গ্রামের রাস্তা হলেও কি সুন্দর, পরিবেশটা কত সুন্দর দেখেন। গাছপালা এবং ক্ষেত, প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা। এই যে দেখেন রাস্তাটা কি সুন্দর। এই যে দেখেন বাঁশ, রাস্তার এক পাশে মানে শুধু বাঁশ আর বাঁশ। আর এইখানে একটা জিনিস দেখেন, এখন কিন্তু গ্রামের মানুষেরা রোপা লাগাচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে ধানের সিজন, রোপা লাগাচ্ছে। ওই যে দেখেন দূরে দুইজন কৃষক, তো ওনারা রোপা লাগাচ্ছে। এখানে আসলে নামার কোনো সুযোগ নাই, নাহলে আমি নেমে আপনাদেরকে দেখাইতাম একটু কাছে গিয়ে। গ্রামের যে দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর হয়, অনেক চমৎকার লাগে। এটা আপনারা গ্রামের মধ্যে না আসলে এটা ফিল আপনারা বুঝতে পারবেন না। দেখেন এই যে রোপা লাগাচ্ছে, দেখেন কি দ্রুত লাগাচ্ছে। দেখেন সালাম আলাইকুম। যে কি ধান, গুটি বাড়ি। আপনারা একটা জিনিস দেখেন, যে এখন কিন্তু বিকালবেলা আসরের নামাজ হয়ে গেল। আমি আসরের নামাজ পড়ে এখানে দেখতেছি যে দুইজন রোপা লাগাচ্ছে। তো দেখেন ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে এই রোদের মধ্যে, এত রোদের মধ্যে, গরমের মধ্যে ওনারা দেখেন কষ্ট করে। এই পরিশ্রমটা আল্লাহ তাআলা আসলে কবুল করে, কারণ কি ওনারা একেবারে সৎ মানুষ। বিশেষ করে যারা কৃষিকাজ করে, পৃথিবীর মধ্যে তো সবচেয়ে কৃষিকাজটা হলো হালাল। এটা সমস্ত নবী রাসূল এই কাজটা করেছেন, এবং সাহাবা তাবেঈন করেছেন এই কাজটা। তো আর ধান আল্লাহ তাআলার একটা নিয়ামত। তো দেখেন হাতের কাজটা দেখেন কি সুন্দর, একেবারেই সারি সারি একটার পর একটা, আঁকা বাঁকা নেই, একেবারেই সুন্দরভাবে সোজা, সুন্দর করে। তো এইভাবে এটা পুরোটাই লাগাবে। দেখেন এখনো খালি আছে, আজকে হয়তো লাগানো সম্ভব না। আজকে কিছু লাগাবে আর আবার কালকে এসে লাগাবে। তো এইভাবেই দিন চলে যাচ্ছে, এভাবে ওনাদের পরিশ্রম করছেন এবং অনেক কষ্ট করে, প্রায় 2 মাস 3 মাস এভাবে চর্চা করার পরে এরপরে তখন এই ধান আসে। তো ওনারা যাতে ওনাদের ন্যায্য দামটা পায়, এ বিষয়ে সরকারের কিন্তু সচেতন থাকা উচিত। সূর্যের কি তেজ আজকে দেখেন। চালতার গাছ দেখেন আপনারা, কত পরিমাণে চালতা ধরে আছে।
গ্রামের যারা স্কুলে পড়ে এরা কিন্তু সাইকেল নিয়ে চলাফেরা করে, ছেলে হোক আর মেয়ে হোক সাইকেল নিয়ে চলাফেরা করে। তো দেখেন এরা পরীক্ষা দিয়ে এখন সাইকেল নিয়ে যাচ্ছে আর কি। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর, এত চমৎকার। রোদ একসাথে তিনটা, রোদ আছে, এরপরে হচ্ছে আপনার আকাশ পরিষ্কার, মেঘ আছে, এরপরে হচ্ছে গরম আছে, আবার বাতাস একসাথে সব পাওয়ার কারণে অনেক ভালো। এই পরিবেশটা আসলে সবসময় পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ। দেখেন আকাশটা দেখেন কি সুন্দর নীল, মনে হচ্ছে এটা কোনো শিল্পী সুন্দর করে এঁকে দিয়েছে। দেখেন নীল এবং সাদার একটা কম্বিনেশনটা দেখেন আপনারা, কি চমৎকার লাগতেছে, আলহামদুলিল্লাহ। এই পাশেও দেখেন, আসলে আমাদের বাংলাদেশটা হচ্ছে সবুজ শ্যামল, সবুজ শ্যামলের হচ্ছে বাংলাদেশ, সুজলা সুফলা বাংলাদেশ। তো দেখেন এত চমৎকার, এত সুন্দর। আরে এই যে সূর্যি মামা, দেখেন সূর্যি মামা কই? এই যে এখানে হচ্ছে আমার সূর্যি মামা। দেখেন মেঘ আছে, কি পরিমাণে রোদ দেখেন। আর পাশে একটা মাদ্রাসা আছে, এটা হচ্ছে জগদল বলা হয় আর কি। এটা হচ্ছে নুসরাপাড়া, এই জায়গাটার নাম হলো নুসরাপাড়া সাতমেরা। ওই যে আব্বা দেখেন নামাজ পড়ে আসতেছে, যে মসজিদ। এটা হচ্ছে একটা হেফসখানা, অনেক চমৎকার। দেখেন এখান থেকে আকাশটা কি সুন্দর লাগতেছে দেখেন। তো আমি এখন নামাজ পড়বো, আপনারা সঙ্গে থাকেন, নামাজ পড়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে মসজিদটা দেখেন। ওয়ালাইকুম আসসালাম, নামাজ পড়া যাবে এখানে? এটা মসজিদ না? তো আলহামদুলিল্লাহ এখানে নামাজ পড়লাম। নামাজ যেখানে পড়লাম মসজিদটার ভিতরটা দেখেন আপনারা। এটা হচ্ছে পুরো মসজিদটা হচ্ছে টিনের মসজিদ, টিনের ঘর। উপরে ছাদও হচ্ছে টিনের আর বেড়াও হচ্ছে টিনের, শুধু ফ্লোরটা পাকা, হাফ দেওয়াল দেওয়া আছে। তো এর বাইরের দৃশ্যটা দেখেন আপনারা, এখান থেকে দেখাই, আপনারা দেখেন। তো মানে এত চমৎকার বাতাস, সামনেটা ফাঁকা হওয়ার কারণে মানে এখানে ফ্যানের কোনো প্রয়োজন পড়ে না আর কি, দরকার হয় না। কেন দেখেন এত পরিমাণে ফাঁকা, দেখেন এত পরিমাণে ফাঁকা, যার কারণে মানে এসির মতো একদম সবসময় বাতাস আছে। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসার ছাত্র আসলে অনেক কিন্তু পরিশ্রমী হয়, নিজের কাজ নিজে করে। ছোট থেকে কিন্তু তারা এগুলো শিক্ষা পায়, নিজের কাপড় নিজে ধোয়া, নিজের কাজ নিজে করা, মানে সব কিছু এক কথায় নিজে থেকে ছোট থেকে এগুলো শিখে। তো এরাই যখন মানে ভবিষ্যতে বড় হয়, এরা কিন্তু সমাজে কিন্তু অনেক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, যদি তাদেরকে সেইভাবে শিক্ষাটা দেওয়া হয়। কোরআন হাদিসের পাশাপাশি যদি দিনী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাটাও দেওয়া হয়, তাহলে কিন্তু তারা এক একটা পুরো বুলেট হয়ে উঠবে, বুলেট। কারণ আল্লাহ তাআলার কোরআন যার মাথার ভিতরে থাকে, তার মাথায় কিন্তু অটোমেটিক একটা বুলেট হয়ে যায়, আগুন হয়ে যায়। তো এখন আমরা চলে যাব, আর মন যাচ্ছে না যে এখান থেকে যাইতে তো হবে, কারণ এখানে তো থাকার সুযোগ নেই। এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে বাতাস গরমের সময়, আমরা যে এখানে ঘুমাই। যাক, যাই হোক আর কি, এখন চলে যাবো, এখন হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে পঞ্চগড়ে কোন জায়গাটা আপনাদেরকে দেখানো যায়, আপনারা তো পঞ্চগড় অনেকে চেনেন, অনেকে আবার চেনেন না, নতুন কোনো জায়গায় নিয়ে যাব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।